এই যে বন্ধুরা, আমি মাকে নিয়ে এসেছি ডাক্তার দাঁত তুলবে। বাইরে বসে বসে আমার তো পিটিশন ধরে যাচ্ছে, মনে হচ্ছে যদি এরম কোনোদিন আমার হয়, ওরে ওরে কী করে দাঁত তুলবো। যাই হোক, মা এখন দাঁত তুলবে। মায়ের আগে হয়ে যেত, বৌদিরও পরে এসেছে, কিন্তু ওদের আগে হচ্ছে। মা ইয়েই আনতে ভুলে গেছে, প্রেসক্রিপশান আনতে ভুলে গেছে, আবার কি আনলাম। ছেলেটাই দোকানে বসে আছে। এতক্ষণে ফিরলাম, এখন ওই বাচ্চা হচ্ছে 1:10, মানে ফিরেছি একটু 12:30টায়। বাড়ি গেছি, ওখানে গিয়ে মাকে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে এসে তারপর ছেলেকে খাওয়ালাম। এখন এবার খাবো হচ্ছে আমরা। তো খাবার দাবার বাড়ি, বেলা হয়ে গেছে অনেকটা। মায়ের দাঁতগুলো মানে দাঁতগুলো না, দাঁতটা একটাই দাঁত তুলেছে, তো দাঁতটা তুলতে অনেকটা সময় লেগেছে। দাঁতটা ছিল, দাঁতের গোড়াগুলো সব ভেঙে গিয়েছিল, 3টে টুকরো হয়ে গেছিল, তো সেটাই তুলতে হলো। ওখানে তো আর কোনো ভিডিও করিনি। তো যাই হোক, তারপরে এলাম, এখন খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকে দেখিয়ে দিই মেনুটা কি হয়েছে। আজকে দুপুরের মেনুতে আছে যে খিচুড়ি, এখানে বড়া ভাজা, এটা কলমি শাক দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছে, এখানে একটা মাছের ঝাল, অল্প দুটো ভাত, সব মিলিয়ে গেছে খাওয়া হচ্ছে। এই যে বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা বাজছে, আর আমরা বাইরে গেছিলাম, একটু ঘুরে ফিরে এলাম, তারপরে এসে মুড়ি টুড়ি খেলাম, মায়ের কাছে গেছিলাম। এইসব করতে করতে আর তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না, আজকে ভালো গরম করছে। তো যাই হোক, এবার এখন করছি হচ্ছে, আজকে নিমন্ত্রণ আছে আমাদের এখানে, মানে পিগলুদের বাড়িতে আছে কালী পুজো, তো সেই হিসেবে কালী পুজোতে আছে নিমন্ত্রণ, সবাইকারই আছে। কিন্তু আমার ছেলে যেহেতু ওইসব আশা করছি ও খেতে পারবে না খিচুড়ি টিচুড়ি, তো যাই হোক, খেতে পারুক না পারুক আমি ওকে একটু খাইয়েই নিয়ে যাবো। আমি যেখানেই যাই না কেন, আমি যেখানেই যাই না কেন ওকে আমি খাইয়ে নিয়ে যাই। কথা, ও বিয়ে বাড়ি গেলেও নিজে হাতে যেটুকুনি খেতে পারে খাবে, বা অন্য যে কোনো জায়গায় ও যেটুকুনি পারবে খাবে, কিন্তু ওর পেট ভরানো খাবারটা আমি ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাই। এরপরে ওটা ওর মনের ইচ্ছাতে যেটা খায় সেটা আলাদা কথা। তাই জন্য ওর খাবার রেডি করবো বলে এই যে একটু চিড়ে করবো আর কি। চিড়েটা এখন জল দিয়ে ধোবো, ধুয়ে দুধ দিয়ে ফোটাবো। করছে এখানে বদমাইশি, খালি বদমাইশি, প্রচন্ড বদমাশ হয়েছে দুষ্টু, মানে কথা শোনে না। এখন এগুলো খুব বাড়ছে বাইনা, এইসব। যা না, মামার কথা বলবো না, যা মামা কথা বলবো না তো, মাম্মাম নয় মামা। তুই মামার সাথে কথা বলিস না তো। এই যে এবার চিড়েটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে এবার দুধ দিয়ে ফোটানো হবে। তো চলো, এই যে বন্ধুরা, আমরা রেডি হয়ে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছিল, ঘরের ভেতর দিয়ে খিল পড়ে গেছিল। দিয়ে আমার ছেলে বলছে বাবাকে ফোন কর, বাবা সব ঠিক করে দেবে। যাই হোক, ওর বাবাকে ফোন করলাম, বললো জোরে ধাক্কা দাও খুলে যাবে। জোরে 2-3বার ধাক্কা দিতে দিতে তারপরে ছিটকিনিটা হয়ে গিয়ে যাই হোক খুলে গেছে। তো যাই হোক, এখন বেরোচ্ছিলাম, বেরোতে গিয়ে এরকম হলো। মায়ের যে চাবি তালা দিচ্ছে, আর এই যে বাবান, আর আমিও এই যে এই শাড়িটা পরেছি আজকে। বাড়ি নাও কইতে বল, বন্ধুরা, আমরা ওখানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই ফিরে এসেছি। এখন 9:30 মতো বাজছে, এখনো ড্রেস চেঞ্জ করিনি। একটা ফটোশুট করলাম, যেহেতু ফটোশুট করে দেওয়ার মতো কোনো লোক নেই আমাদের বাড়িতে, তো তার জন্যে ক্যামেরাকে নর্মালি মানে রেখে দিয়ে আর কি ফটোশুট করলাম। জানি না কতটা কিরাম হলো, মুখটা তো কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, তবু একটা দুটো স্মৃতি রাখা যায় আর কি। শাড়ি টাড়ি পরলে, শাড়ি তো পরাই হয় না, টুকটাক পরা হয়, তাও ছবি রাখা হয় না, কারণ ওই ছবি তুলে দেওয়ার মতো কেউ থাকে না সব সময়ের জন্য। আর কোনো অনুষ্ঠান ওই বা কারোর বাড়ি যাচ্ছি, সেই সময় তো পড়া হয়, তাছাড়া পড়া হয় না। তো তার জন্যে
এই শাড়িটা বিয়ে হয়েছে যে বছর, সেই বছরই মানে প্রথম বছরই আমার মামা দিয়েছিল আমাকে, একবারই পরেছি আর পরিনি। আর এই জামদানি শাড়িগুলো তখন খুব মানে প্রচলন হয়েছিল, এখন আর খুব একটা ইয়ে নেই, আভিজাত্য নেই আর কি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলেও এসেছি, ছেলেটা মানে ঘুমাতে নিয়ে গেছে মা। তো চলো আজকের মতো ভিডিও আমি এটুকুনিই রাখলাম। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।